দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, দুয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। পৃথিবীতে বিরল, ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সূরা ফাতিহা। দোয়া করলে আগে প্রশংসা করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। তাই তো একটা লোক আল্লাহ রাসূলের সামনে দোয়া করলো এইভাবে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দেওনি। ওয়া লাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এইটা বলে যখন লোকটা দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বলছেন দা বে ইসমিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয়, যা চায় সেটা মেনে নেওয়া হয়, যা চায় সেটা দিয়ে দেওয়া হয়, যে কথা বলে সেটা মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চায় তা, যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয়। কেন? এখানে আল্লাহর প্রশংসা আছে। প্রশংসা হলে খুব খুশি, আলহামদুলিল্লাহ, খুব খুশি। খালি প্রশংসা প্রিয়, প্রশংসা করেন, খুব খুশি। আফজালু যিকরে, আফজালু দুআ আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। দেখেছেন সবচেয়ে দামি দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন এত দামি? অপ্রশংসা হয়ে যান। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। কেন? ওখানে সূরা ইখলাসে হজের কথা নেই, সূরা ইখলাসে সালাতের কথা নেই, সূরা ইখলাসে চুরির বিধান নেই, সূরা ইখলাসে অন্য কোনো বিধান নেই। কুল আল্লাহু আহাদ এই সূরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে, ওতে উনি খুশি। তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন? পৃথিবীর মানুষ, তোমরা যদি সূরা ইখলাস পড়ো তাহলে 3 বার পড়ো, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা বলা আছে, সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায়। তাই তো আমি শুরু করলাম, সমস্ত প্রশংসা তোমার, আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি। এখনো নিজের জন্য কিছু বলিনি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে ফুরফুরা শরীফ, ওরা বলে আরো কিছু, ওরা বলে 8 রশি, ওরা বলে মাঝ ভান্ডারে। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমার একটা কথা শোনো। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত হয়েছে। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম, তুমি কথাটা মেনে নাও। এই জন্য একাই থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জামাতে থাকলেও সূরা ফাতিহা পড়তে হবে, জোরে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে, আস্তে কেরাত হলেও সূরা ফাতিহা পড়তে হবে। আপনাকে আমি আদেশ করিনি, বললাম মাত্র। পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। পরকাল ঠেকে যে এটা আমি চাইনি। আমার জীবনে কোনোদিন আমি কোনো মাযহাবকে নিয়ে আলোচনা করিনি। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা কেমন, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে?
তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তর এইটা দিয়েছি, আপনি আপনারটা করেন, আপনাকে আমি নিষেধ করিনি। মাগুরা বাড়ি আপনি তো করবেন, এটাই স্বাভাবিক। আপনাকে আমি উপেক্ষাও করিনি, আপনাকে আমি অপমানও করিনি, আপনারটা আমি নিন্দাও করিনি। আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া কি? সূরা ফাতিহা। বিরল দোয়া হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিবেন, যে ওই পর্যন্ত উঠাবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, দারমি, দাইলামি, দারিকুতনি, ইবনে হিব্বান, সুবিন, আওয়ানা, মুসাদ্দারাক, হাকিম, মুসনাদ, বাজ্জার, মুসনাদ আহমদ, 14 হাদিস গ্রন্থ আছে। প্রায় 400 জন সাহাবী থেকে এই হাদিস আছে। আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার। এইভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। আমার দিকে চেয়ে থাকেন। রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, লম্বা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠের হাতটা সোজা হয়ে থাকবে, মধ্যেখানে এরকম বাঁকা হবে না, আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন। এইরকম মাথা করবেন না উপর দিকে, মাথা একটু নিচু করবেন না। পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায়, এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে। আর কোমর থেকে সামনের জন্য হাতের উপরে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছে। আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাত, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন, যতবার ইচ্ছে। আপনি যখন ইমাম আছেন তখন বেশিক্ষণ থাকবেন না, আর যখন আপনি একাই পড়ছেন তখন সূরা বাকারা পড়ার সমান থাকে না, আপনার ব্যাপার। এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন সামি আল্লাহু লিমান হামিদা, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন, দিয়ে বলতে থাকবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আমার প্রতিপালকের প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ, জমিন পরিমাণ প্রশংসা, মিলা বা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ। এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা, তুমি যে কত চাও তা তো জানি না, যত চাও তত। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদায় চলেন, এক খেয়ালে একবারে পাথরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। চট করে আপনি সিজদায় যাবেন না, গেলে সালাত হবে না। এবার সিজদায় চলেন। উমির তানাজ্জুদালা সাবাতে আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। এতদিন যেভাবে কপাল রাখছিলেন, আজ থেকে তার চেয়ে অন্তত 10 আঙ্গুল আগে রাখবেন, যাতে করে পিঠের হাড়টা কি হয়, একবারে সোজা হয়ে থাকে। আর পা দুটি জমা করে রাখবেন। ওই যে হুজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, নড়ানো যাবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রাসূল নেই, কোথায় 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 নেই। ফালতামাস্তু, খুঁজে দেখলাম খুঁজে দেখলাম। ফাওয়াকাত ইয়েদি আলা বাতনে কাদামাইহে, আমার হাতটা গিয়ে রাসূলের 2 পায়ের পেটের উপরে পড়েছে। দেখি পা দুটি খাড়ো হয়ে আছে, আমার হাতটা রাসূলের 2 পায়ের পেটের উপরে পড়েছে। পায়ের পেট হলো এইটা, হাঁটার সময় যেটা মাটিতে লাগে না, বুঝা গেল না মনে হয়? আমার হাতটা একটা হাত,
রাসূলের দুই পায়ের পেটের উপরে পড়েছে। এবার বলেন তো, পা দুজানি এরকম ফাঁকা হয়ে থাকে, তাহলে একখানা হাত কি দুই পায়ের পেটের উপরে যাবে? দেখি তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া পড়ছেন, আপনি এই দোয়া পড়তে পারেন। নইলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আলা ওয়া আখিরা ওয়া লানতু ওয়াসিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি তুমি সব ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলবেন। নইলে আপনি বলতে পারেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ।